সবাইকে স্বাগতম সি প্রোগ্রামিংয়ের একদম কোর ফাউন্ডেশন নিয়ে তৈরি করা এই বিশেষ এক্সপ্লেনারে। আজ আমরা কোনো অদরকারি কথা বা জটিল থিওরিতে যাব না, বরং একদম সরাসরি মেমোরি লেভেল থেকে প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেটা ডিকোড করব। কোড মুখস্থ না করে এই বেসিক ফিজিক্যাল প্রসেসগুলো একবার ধরে ফেলতে পারলেই প্রোগ্রামিংয়ের আসল মজাটা বোঝা যাবে। শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। যখন কোনো কোড রান করা হয় তখন কম্পিউটারের মেমোরির একেবারে ভেতরে ফিজিক্যালি আসলে কি ঘটে? প্রোগ্রামিংয়ের আসল সিক্রেট কিন্তু এখানেই লুকিয়ে আছে। স্ক্রিনে টাইপ করা কয়েকটা লাইন কিভাবে একটা মেশিনের ভেতরে ফিজিক্যাল চেঞ্জ আনে, সেটাই আজ আমরা একদম টু দ্য পয়েন্টে ক্লিয়ার করে ফেলব। চলুন প্রথম সেকশনে মেমোরি আর ডেটা কন্টেইনারের কনসেপ্ট একটু বুঝে নিই। কম্পিউটারের র্যাম বা মেমোরিকে বিশাল একটা গ্রিড হিসাবে কল্পনা করা যেতে পারে। সোজা কথায় অসংখ্য ছোট ছোট খালি বাক্সের একটা অন্ধহীন সারি। প্রোগ্রাম চলার সময় এই বাক্সগুলোতেই আমাদের দরকারি সব ডেটা জমা থাকে। মেমোরির এই ফিজিক্যাল বাক্সের মডেলটা একবার মস্তিষ্কে গেঁথে গেলে যে কোনো কোড বোঝা পানির মতো সহজ হয়ে যাবে। আর এই মেমোরির ফিজিক্যাল বাক্সগুলোকেই প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় ভ্যারিয়েবল। ধরুন একটা স্পেসিফিক ডেটা রাখার জন্য র্যামের ভেতর আমরা একটা কন্টেইনার বা বাক্স তৈরি করে নিলাম। কোড লিখে আমরা আসলে প্রতিনিয়ত এই বাক্সগুলোকেই কন্ট্রোল করে থাকে। এই ছোট্ট কোড স্নিপেটটা খেয়াল করা যাক। এটি মেমোরির সাথে কাজ করার একটা চমৎকার ডিরেক্ট উদাহরণ। এখানে ইন্ট বলে দিচ্ছে ডেটার ধরনটা কেমন হবে। এইজ হলো আমাদের তৈরি করা ওই মেমোরি কন্টেনারটার নাম, আর 20 ভ্যালুটা একদম সরাসরি ওই বাক্সের ভেতর গিয়ে বসে যাচ্ছে। ঠিক এভাবেই আমরা কোড দিয়ে মেমোরি ম্যানিপুলেট করি। এবার আসি এক্সপ্লোরিং ডেটা টাইপসের কথায়। কম্পিউটারকে আগে থেকেই ক্লিয়ারলি বলে দিতে হয় কোন কন্টেইনারে ঠিক কী ধরনের ডেটা আসবে। এই চার্টটা একটা দারুণ চিটশিট। যেমন ইন্ট ব্যবহার হয় শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য, ফ্লোট হলো দশমিক সংখ্যার জন্য, একটা সিঙ্গেল ক্যারেক্টার বা অক্ষর রাখতে চাইলে 4, অনেক বড় দশমিকের জন্য ডাবল, আর ট্রু ফলস টাইপ লজিকের জন্য বুল দরকার হয়। ডেটার শেপ অনুযায়ী মেমোরি বক্সের সাইজও কিন্তু আলাদা হয়। ডেটা তো স্টোর হলো, কিন্তু এই মেমোরি বক্সগুলোর সাথে বাইরের পৃথিবীর যোগাযোগ কিভাবে হয় চলুন দেখি। ইনপুট আর আউটপুট ফ্লোতে। আউটপুট মানে হল কম্পিউটার তার ভেতরের কথা বাইরের জগৎকে জানাচ্ছে। সি প্রোগ্রামিংয়ে এই কাজটা হয় প্রিন্ট এফ কমান্ডের মাধ্যমে। মেমোরিতে কি আছে সেটা স্ক্রিনে দেখানোর এটাই সবচেয়ে ডিরেক্ট ওয়ে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হল %d বা %d এর ব্যবহার। এটা আসলে একটা ডিরেক্ট ইনস্ট্রাকশন। এটা কম্পিউটারকে সোজা বলে দিচ্ছে, যাও এজ নামের মেমোরি বাক্সটা খুঁজে বের করো, সেখান থেকে ইন্টিজার ডেটাটা তুলে এনে স্ক্রিনে ঠিক এই জায়গাটায় বসিয়ে দাও। উল্টোদিকে ইনপুট হলো কিবোর্ড থেকে নতুন কোনো ডেটা সরাসরি আমাদের র্যামের কন্টেনারে পাঠানোর একটা প্রসেস। আর এই কাজটা একদম নিখুঁতভাবে করার জন্যেই স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করা হয়। এই কোডটা কতটা ডিরেক্ট সেটা খেয়াল করার মতো। এটি কম্পিউটারকে নির্দেশ দিচ্ছে একটা ইন্টিজার ভ্যালুর জন্য কান পেতে থাকতে, আর ভ্যালুটা পেলেই সেটাকে একদম ঠিকঠাক এজ ভ্যারিয়েবলের ভেতর পুশ করে দেয়। এখানে অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড চিহ্নটা কিন্তু গেম চেঞ্জার। এটা সরাসরি ওই মেমোরি বক্সের এক্স্যাক্ট ফিজিক্যাল অ্যাড্রেসটাকে পয়েন্ট করে। প্যাসিভ ডেটা স্টোরেজ থেকে এবার আমরা শিফট করব অ্যাক্টিভ লজিকে। আমাদের এবারের টপিক কন্ডিশনালস এবং ডিসিশন মেকিং। একটা কম্পিউটারকে কিভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে শেখানো যায়, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মেমোরি লেভেলে এই কাজটা ঠিক কিভাবে হয় চলুন সেটা এক্সপ্লোর করি। এখানে আসল ম্যাজিকটা দেখা যাচ্ছে। কম্পিউটার কোনো কাজ করার আগে নিজে থেকেই এইচ নামের মেমোরি বাক্সের ভেতরের ভ্যালুটা চেক করে দেখছে। যদি ভ্যালুটা 18 বা তার বেশি হয়, কেবল তখনই সে ব্র্যাকেটের ভেতরের কাজটা করবে, মানে অ্যাডাল্ট প্রিন্ট করবে। সে মেমোরি ডেটার ওপর ভিত্তি করে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। আর আগের কোডের সাথে এই এলস ব্লকটা জুড়ে দিলেই লজিকটা একদম কমপ্লিট হয়ে যায়। মেমোরিতে থাকা ভ্যালুর ওপর বেস করে কিভাবে ডাইনামিক সিদ্ধান্ত নেওয়া যায়, এটি তার পারফেক্ট এক্সাম্পল। যদি প্রথম শর্তটা ফলস হয়, তখন অটোমেটিক্যালি এই দ্বিতীয় ব্লকটা কাজ করবে এবং মাইনার প্রিন্ট করবে। এতক্ষণ যা যা দেখলাম সবকিছু একসাথে মেলালে পুরো পিকচারটা কেমন দাঁড়ায় চলুন দেখি দি কমপ্লিট প্রোগ্রামিং ফ্লো সেকশনে। কম্পিউটারের ইন্টারনাল প্রসেসটা আসলে খুব গোছানো। সে প্রথমে কোডের ইনস্ট্রাকশনগুলো পড়ে, এরপর সেই অনুযায়ী মেমোরিতে স্পেস বা ফিজিক্যাল কন্টেইনার তৈরি করে, তারপর ভ্যালুগুলো চেক করে, দরকারি লজিক বা কন্ডিশন অ্যাপ্লাই করে, আর একদম শেষে আমাদের সামনে রেজাল্ট বা আউটপুটটা ডেলিভার করে দেয়। এটাই একটা প্রোগ্রামের কমপ্লিট লাইফ সাইকেল। মেমোরি লেভেলের এই সলিড বেসটা একবার ক্লিয়ার হয়ে গেলে লুপস, ফাংশনস, অ্যারেজ বা পয়েন্টার্সের মতো অ্যাডভান্সড টপিকগুলো একদম ডালভাত মনে হবে।
আর সত্যি বলতে মেমোরি কন্ট্রোল করার এই স্কিলটাই পরবর্তীতে এমবেডেড সিস্টেমস, ESP32 বা রোবটিক্সের মতো ফিল্ডে অ্যাডভান্সড প্রজেক্ট বানানোর আসল চাবিকাঠি। আমাদের আজকের এই কোর ফাউন্ডেশন এক্সপ্লেনারটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল জার্নিটা তো সবে শুরু। কম্পিউটারের ফিজিক্যাল মেমোরিকে এভাবে ডিরেক্টলি কন্ট্রোল করার পাওয়ারটা হাতে আসার পর সামনে নতুন কী যুগান্তকারী জিনিস তৈরি করা যেতে পারে, এই প্রশ্নটা রইল সবার জন্য।